আমার মায়ার নবীর আদর্শ, আমার নবীর আদর্শটা কেমন ছিল, খুলুকে আজিম কেমন ছিল, শুধু একটা ঘটনা পেয়ে শেষ দিচ্ছি, শুনেন আমার নবীর আদর্শটা কেমন ছিল। আল্লাহ নবীর কাছে এক ইহুদি 40 মণ খেজুর পাইতো, টাইম হইল 3 মাস। টাইম হইল কয় মাস? 3 মাস। 3 মাস পার হইছে না, আরো বাকি আছে 3 দিন। নবীকে রাস্তাত পাইয়ে এসে আটকায় ফেলাইছে, মুহাম্মদ আমার খেজুর দাও। আল্লাহ নবী বলেন, ভাই আরো 3 দিন তো টাইম বাকি আছে। ইহুদি কয়, মুহাম্মদ আমি 3 দিন বুঝি না, আমার এখন লাগবে এখন। নবী বলেন, ভাই রে একটু বোঝার চেষ্টা করো, তুমি বুঝের মানুষ, টাইম আছে আরো বাকি 3 দিন। কয় 3 দিন আমি বুঝি না, এখন লাগবে এখন। বলুন তো তার আচরণটা ন্যায় না অন্যায়? জোরে বলেন। টাইম তো আছে আরো 3 দিন, 90 দিনের জন্য কথা হয়েছিল, 90 দিন হইতে আরো 3 দিন বাকি, কিন্তু নবীর কথা হে মানতে রাজি না। এমনকি নবীকে সামনে দিয়ে যাইতেও দেয় না, আটকায় ফেলছেন। দাঁড়াও, হের বস্তির পাশ দিয়ে যাইতেছেন নবীজি, এক ইহুদি এভাবে আটকাইছে, রাস্তা ছাড়বো না, আমার খেজুর দাও। আল্লাহ নবী যত বুঝান ও বুঝ মানে না। এমনকি মায়ার নবী জামার কলারে ধরে ফেলেছে, নাউজুবিল্লাহ, জুরে কর। কত বড় বিয়াদবি, আমার নবীর জামার কলারে ধরে ফেলেছে। এরপরও নবী তার হাত জোর করে বুঝাইতেছেন, নবী এরপরও ধমক দেন না, চোখ লাল করেন না। সাথে নবীর সাথে যিনি আছেন তারও নবী আদেশ দেন না। কে নবীর সাথে জানেননি? তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর নরম না গরম? আর একটু জোরে, খালি গরম না বেশি গরম? ওমরের মতো সাহাবী আমার নবীর সাথে তো গরম সাহাবী। আল্লাহ নবী ওমরকেও কিছু বলেন না, হযরত ওমরও হাত তুলেন না, কারণ মায়ার নবী স্বয়ং হাজির। ওমর তলোয়ার চালাইতে পারেন না নবীর অনুমতি ছাড়া। আজকে যদি এখানে মায়ার নবী না থাকতেন আর ওমরের সামনে এমন কোন মুসলমানের সাথে কোন ইহুদি এরকম ভাবে খারাপ আচরণ করত, তাহলে ওমরের তলোয়ারে এতক্ষণে সে কবরে থাকতো, ঠিক না? কবর সব সময় খোলা থাকে, খোলা খাপের ভিতরে ঢুকাবে, বের করবে, এতটুকু টাইম ওমরের হাতে নাই। এজন্য হযরত ওমর গুসায় তিনি কাঁপতেছেন, চোখটা লাল হয়ে গেছে। আমার মায়ার নবীর সাথে এত খারাপ আচরণ করে এরপর আমি ওমর কিছু করতে পারি না, কারণ আমার রহমতের নবী আমাকে অনুমতি দেন না। নবী বারবার শুধু নবীর দিকে তাকাইতেছেন, আমার নবী চোখ দিয়ে একটু ইশারা দেয় কিনা, ওমর রে এর একটু সাইজ কর, এতটুকু নবী কয় কিনা, বলাও লাগতো না, নবী শুধু চোখ দিয়ে ইশারা করে কিনা। কিন্তু না, মায়ার নবী তিনি তো অনুমতি দিলেনই না। এমনকি আল্লাহর নবী হযরত ওমরের দিকে তাকায় দেখেন, হযরত ওমর গুসায় লাল হয়ে গেছেন, শরীরটা ফুলে গেছে। নবী ওমরকে ধমক দিয়া বসলেন, ওমর চোখ নিচের দিকে নামাও, রাগ করবা না রে ওমর, সে পাওনাদার, 2 কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। এই কথা বলতে হযরত ওমর মাথার নিচের দিকে দিয়ে দিছে, আর চোখের পানি জড়ায় কাঁদতেছেন হযরত ওমর। এই কথা মনে করে, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আল্লাহ আপনার কেমন ধৈর্য দিছে গো নবী, কেমন ধৈর্য দিয়ে আল্লাহ আপনার বানাইছে গো নবী। ধমক দেওয়ার কথা ইহুদি রে, ধমকটা দিলেন আপনি আমারে। এরপরে নবী কাছে আইনা কানে কানে বলতেছেন, ওমর যাও ওরে এখনই খেজুর দিয়ে আসো, আর শোনো খেজুরটা দিবার সময় তারে 10 খেজুর আরো বেশি দিও, 40 মণ তো দিবা, আরো 10 বেশি দিও। হযরত ওমর চোখের পানি মুছেন আর বলেন, নবী গো বেশি কেন দিব? মায়ের নবী কয়, তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝা যায় এই আখলাক আপনারা সবে লই আইছেন এখানে। 40 মণ খেজুর দিও, আরো 10 বেশি দিও, এটা হলো তুমি যে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা।
হযরত ওমর মাথায় হাত দিয়ে আর কোনো কথা বললেন না, চুপচাপ বলতেছেন, মিয়া আসো খেজুর নিয়ে যাও। এর ডাক দিয়ে নিয়ে গেলেন বাইতুল মালে, নিয়ে তিনি 40 মণ খেজুর দিতেছেন। উমরের গুসা তো এখনো থামে নাই, গুসা কিন্তু এখনো আছে। উমরের নাম শুনলে শয়তান পর্যন্ত আরেক রাস্তায় বাঁকত। সেই উমর এত তাড়াতাড়ি ঠান্ডা হয় কেমনে? গুসা তো শরীরে আছে। খেজুর তেরে দিচ্ছেন 40 মণ, দেওয়ার পরে আরো যখন 10-এর বেশি দিবেন, ইহুদি তখন কই, উমর বেশি কেন দিতেছ? হযরত ওমর কয়, কথা বাড়াবি না, যা দিল জাগি। কথা বাড়াও না, যা দিল বাগ। কয় না আমি নিমু না, বেশি কেন, এটা বোঝা লাগবে। হযরত ওমর কয়, বেশি কেন এটা তুই বুঝবি? বলে হয়, একটু বুঝতে হবে, না বুঝছে নিব না। হযরত ওমর চোখের পানিটা মুছে না, আর বলেন, আজকে আমার মায়ার নবীর সাথে তুমি যে আচরণটা করেছ, তাও আমি উমরের সামনে, আমি উমরে তুমি চিনোনি? চিনি তো। খালি চিনো না, একটু ভালো করে চিনো, খুব ভালো করেছি। যদি আজকে আমার মায়ার নবী এখানে না থাকতেন, তাহলে এই মুহূর্তে তোমার ঠিকানা হয়তো মাটির নিচে। এটা বুঝোনি? এটাও বুঝি। এরপর আমি হাত উঠাইতে পারি নাই, তলোয়ার চালাইতে পারি নাই, আমার মায়ার নবীর কারণে। নবী অনুমতি দেন না। আমার তো নবীর মতো এত ধৈর্য নাই রে ভাই। আমার মায়ার নবীর আল্লাহ যেই ধৈর্য দিয়া বানাইছি, কিন্তু আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছিলাম, নবী আমারে দমক দিলেন, দমক তোমারে দিলেন না। আর কানে কানে বলে দিলেন তোমাকে 10-এর খেজুর বেশি দেওয়ার জন্য। আমি যে তোমার দিকে রাগ করে তাকাইছিলাম, এর জরিমানা হলো 10-এর। এই কথা বলতে ইহুদি ডাক দেয়া কয়, আল্লাহর শুকরিয়া মালিক। ও মালিক, তোমার দরবারে হাজারো শুকরিয়া, আমি যা চাইছিলাম পায়া গেছি। এমনি ডাক দিয়ে কই, উমর, উমর আমাকে খেজুর দেওয়া লাগবে না, আমাকে খেজুর দেওয়া লাগবে না। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখেরি নবীর যতগুলি আলামত রয়েছে, সবগুলি আলামত আমি নবীজির কাছে পাইছি। একটা আলামত এখনো আমি পাই নাই, সেটা হলো তাওরাত কিতাবে লেখা ছিল আখেরি জমানার নবী উত্তম চরিত্রের অধিকারী হবে, খুলুকে আজিমের অধিকারী হবে। খারাপ আচরণ কেউ করলে খারাপ আচরণ দিয়া জবাব দিবে না, খারাপ আচরণের জবাব দিবে ভালো আচরণ দিয়া। এই আলামতটা এখনো আমি পাই নাই। এই আলামতটা পাওয়ার জন্যই আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছিলাম রে উমর। আজকে আমি আর ওই আলামতটাও পেয়ে গেছি। আমি এত খারাপ আচরণ করার পরও নবী এত সুন্দর ভালো আচরণ দেখাইলেন। অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যা। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই নবীর আখলাক এই মাদ্রাসায় আপনার সন্তানদের শেখানো হয়, যে শিক্ষার দ্বারা সে পৃথিবীতে একজন আদর্শ মানুষ হবে। চরিত্র, ভালো চরিত্রের দ্বারা মানুষ মানুষ হয়। খালি শিক্ষার দ্বারাই মানুষ মানুষ হয় না, যদি তার চরিত্র ভালো না হয়। ঠিক কিনা জোরে বলেন? বহু শিক্ষিত হইয়া চরিত্রহীন হওয়ার কারণে সে মানুষের কাতারে পড়ে না। আর অনেক মানুষ দেখা যায় চরিত্র ভালো হওয়ার কারণে শিক্ষা কম থাকলেও তার ইজ্জত বেড়ে যায়। এজন্য healthy is lost, something is lost, wealthy is lost, something is lost, but character is lost, everything is lost. স্বাস্থ্য নষ্ট হইছে, কমই গেছে। টাকা পয়সা নষ্ট হইছে, কমই গেছে। কিন্তু চরিত্র গেছে, সব গেছে। ঠিক কিনা জোরে কোন? চরিত্র গেছে, তোমার সব গেছে। অতএব আমার সন্তানকে আমার নবীর চরিত্রবান বানায়া বাপ মার বহু আহাম জিম্মাদারি আদায় করার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন।